ভাই, একটা মানুষের জীবনযাপন করতে কত টাকা লাগে ভাই? কি করবেন এত টাকা দিয়ে? কবরেও তো নিয়ে যেতে পারবেন না। কেন সাধারণ মানুষের পকেট কেটে এত টাকার এত সম্পদের পাহাড় করলেন ভাই? কিন্তু সেই সম্পদ তো ভোগ করতে পারবেন না বা পারলেন না ভাই। উপরওয়ালার কঠিন বিচার আছে ভাই। দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন। নির্বাচনী হলফনামায় লেখেন 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে যেন আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা। জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয় এই সুযোগকে কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। 5 বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান। 3 মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক থেকে যান একই পদে। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্য মতে পলকের বিগত 5 বছরে সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 300 থেকে 400 বিঘা জমি, ঢাকায় কমপক্ষে 15টি ফ্ল্যাট। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি। নামে বেনামে প্রায় 30 থেকে 40,000 কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে। পলকের স্ত্রী পেশায় স্কুল শিক্ষিকা হলেও 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন, যার সবটাই দুর্নীতির মাধ্যমে অর্জন। ডিজিটাল বাংলাদেশ তৈরি, A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইগেট পার্ক, আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। পলক, তার স্ত্রী, পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIEU এ নির্দেশ দিয়েছে। 14 আগস্ট রাতে জুনায়েদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাকালীন গ্রেপ্তার হয়। পরবর্তীতে রিমান্ড মঞ্জুরের পর আদালত কক্ষ থেকে হাজতখানায় নেয়ার সময় তাদের লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।